বলেছেন, সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় যারা সংখ্যালঘু হবে তাদের প্রতি ভালো ব্যবহার করবে, ভালো আচরণ করবে। যদি আচরণটা খারাপ হয়ে যায়, সংখ্যালঘুদের উপরে যদি অত্যাচার করো, তাহলে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আল্লাহর দরবারে মুসলমানদের বিরুদ্ধে সংখ্যালঘুদের পক্ষ সমর্থন করে রব্বুল আলামিনের দরবারে মামলা দায়ের করব। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তো আমার বাড়ির কাছে ভারত। ধর্মনিরপেক্ষ মতবাদ দিয়ে সে দেশে কি বিভিন্ন ধর্মের মানুষের নিরাপত্তা দিতে পেরেছে, অধিকার দিতে পেরেছে? সুতরাং এই ধর্মনিরপেক্ষ এই কথাটা সম্পূর্ণভাবে মুসলমানদেরকে পরিত্যাগ করতে হবে, ধর্মের পক্ষে আসতে হবে। কোথায় আসতে হবে? কিন্তু বিজ্ঞজনেরা আমাদের দেশের খুব বেশি বুদ্ধি রাখেন। ওনারা বলেন কি, বুখারী শরীফের মধ্যে আছে ধর্মনিরপেক্ষতার কথা। কোথায়? কয় যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। অনুসারীরা মনে করে মাশাআল্লাহ, আমাদের নেতারা তো বুখারীও পড়ে। বাঙ্গালে হাইকোর্ট দেখাই দিল, কোরআন শরীফের আয়াত নিয়ে ঢুকাইল বুখারীর মধ্যে। ভাই, আমি আপনাকে প্রশ্ন করি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন এইটা দিয়ে কি ধর্মনিরপেক্ষতা বুঝায়? মূল বিষয়টা কি ছিল সেই বিষয়টিতে চলুন আমরা যাই। কাফেরেরা বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধর্ম নিয়ে আমাদের মধ্যে যে কাশমাকাশ হচ্ছে, আমাদের মধ্যে যে একটা টানা পোড়েন হচ্ছে, আসুন আমরা একটা কথায় ঐক্যবদ্ধ হই। সেটা কি? আমরা যারা আছি ইসলাম মানি না, আমরা কিছুদিন আপনাদের মসজিদে গিয়া আল্লাহরে দুইটা সেজদা দিয়ে আসবো, আর আপনারা কিছুদিন আমাদের মন্দিরে আইসা আমাদের মূর্তিগুলারে একটু প্রণাম করে যাবেন। আসুন আমরা ধর্ম এভাবে 50-50 ভাগাভাগি করে নেই। এটা ছিল সূরা কাফিরুনের প্রেক্ষাপট নাজিলে। জবাবটা কি এলো? রাসূলুল্লাহ কোনো কথা বলতেন না যতক্ষণ জিবরাইল না বলতেন, আর জিবরাইল বলতেন না যতক্ষণ। এবার শুনুন আল্লাহ কি বলছেন, এই প্রস্তাবে আল্লাহ কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, হে মহাসত্যের অস্বীকারীরা, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আবার আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। সুতরাং মীমাংসা হচ্ছে এটাই, ফয়সালা হচ্ছে এটাই, সিদ্ধান্ত হচ্ছে এটাই, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের দিন তোমাদের জন্য, আমাদের দিন আমাদের জন্য।